কাঁচা আমের সময়ে আমাদের বাঙালি বাড়িতে আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই অল্প করে হলেও কাঁচা আমের আচার বানিয়ে থাকি। আমি 4টে কাঁচা আম নিয়েছি। এগুলো আমার গ্রামের বাড়ির গাছের আম। পাকাতে ভীষণ মিষ্টি, কিন্তু বাড়ির বাইরের গাছ তো, তাই পাকা পর্যন্ত খুব বেশি অবশিষ্ট থাকে না। খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। দেখতে একটু হলুদ হয়ে গেছে, কিন্তু আমগুলো এখনো পর্যন্ত বেশ শক্ত, আঁটি পর্যন্ত হয়নি। আমগুলোতে একটু করে নুন হলুদ মাখিয়ে রাখছি। আমি এখনই যা নুন হলুদ দিলাম, পরে আর দেব না। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। 1 চামচ করে গোটা ধনে, গোটা জিরে, হাফ চামচ মৌরি আর 4টে শুকনো লঙ্কা নিয়ে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটার জন্য আচারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আমগুলো দিয়ে দেব। যারা একটু বেশিই ঝাল ঝাল আচার ভালোবাসেন তারা 5 ফোড়ন তেজপাতার সাথে কয়েকটা শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন। মিডিয়াম আঁচে আমগুলো বেশ 7-8 মিনিট মতো ভেজে নেব। আমগুলো নাড়াচাড়া করার মাঝে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করব, এতে আচারের কালারটা বেশ সুন্দর আসবে। নাড়াচাড়া করার ফলে আমগুলো অনেকটাই নরম হয়ে আসবে। এখন আমি হাফ বাটি আখের গুড় যোগ করছি। গুড়ের পরিমাণটা কিন্তু নির্ভর করে আমের পরিমাণ আর আমটা কতটা টক বা আমরা কতটা টক বা মিষ্টি খেতে পছন্দ করি তার উপর। গুড়টা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দেব। গুড়টা গলে গিয়ে গুড়ের সাথে সাথে আমগুলো মজে গিয়ে সুসিদ্ধ হয়ে যাবে। আচারটার কালার চেঞ্জ হয়ে যখন প্রায় হয়েই আসবে, তখন প্রথমেই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওটা 1 চামচ দিয়ে দেব। যেহেতু এই আচারটা আমি অল্প করে বানিয়েছি, তাই সব ভাজা মশলাটার দরকার হয়নি। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি। আচ্ছা, এই সিজনে আমার মতো আর কার কার আমের আচার বানানো হয়ে গেছে?